ধন্যবাদ সবাইকে। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সাথে একটি অন্যতম বিষয় আলোচনা করব। অনেক দিনে অনেকে কমেন্টে লিখেছেন, অনেক বন্ধুরা অনেক অফলাইনে ফোন করেছেন, অনেকভাবে বলেছেন। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আপনাদেরকে আমি গ্যাস্ট্রিকের একটি মহা ঔষধ দিব। এই গ্যাস্ট্রিক এবং অম্বল, এই দুটি জিনিসের এই মহা ঔষধটি আপনি ঘরে বসে তৈরি করবেন, আপনি খাবেন। যত বড় গ্যাস্ট্রিক আপনার হোক, সে আলসারও হয়ে থাকে, আপনি মুক্তি পাবেন এই পাওয়ারফুল ঔষধের মাধ্যমে। কিভাবে কাজটি করবেন সেটি বলবো। তো সেই মূল আলোচনায় যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আরেকটি কথা বলবো। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভালো ভিডিও আমি আপলোড করে থাকি। তাই যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিয়ে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের যে মূল টপিক সেটা হলো কি, গ্যাস্ট্রিকের মহা ঔষধ। এই গ্যাস্ট্রিকের মহা ঔষধ আপনি কিভাবে তৈরি করবেন সে বিষয়ে মূল আলোচনা করব। তো সেই মূল আলোচনা শুরু করার আগে আরেকটি কথা বলবো, ভিডিওকে স্কিপ করবেন না। ভিডিও যদি স্কিপ করে দেখেন, এই মূল আলোচনাগুলি আপনি শুনতে পারবেন না। আর এই আলোচনাগুলি কোনো তন্ত্রমন্ত্র যন্ত্র না যে ভিডিওর শেষে আপনি কিছু পেয়ে যাবেন, সেটা কিন্তু সেরকম না। এই আলোচনাগুলি শুধু কথার মাধ্যম দিয়ে বলে দেওয়া হয় যে কোথায় কি প্রয়োজন, কিভাবে ঔষধটি তৈরি করবেন, কি কি দিয়ে তৈরি করবেন, কোন নিয়মে খাবেন, সম্পূর্ণ কিন্তু আমি বলে দেব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই অনেকে আমাকে অফলাইনে ফোন করেন, অনলাইনে কেউ ফোন করেন, অনলাইনে কেউ আমাকে আবার হোয়াটসঅ্যাপ ভয়েস করেন যে গুরুজি এটা বুঝলাম না, সেটা বুঝলাম না। কেন বুঝেন না? আপনাদেরকে আমি বলে দিয়েছি, আপনাদেরকে আমি তো দিয়ে থাকি সবসময় সবকিছু, কিন্তু আপনারা কি খুঁজেন না? ভিডিও স্কিপ করে দেখেন, তারপরে বলেন এটা পাইনি। ভিডিও স্কিপ করে দেখেন, বলেন এটা বুঝলাম না। ভাই, আপনাদের জন্য তো কষ্ট আমি কম করি না, তারপরে যদি আপনাদেরকে আমি বোঝাতে ব্যর্থ হই, কি করব বলেন তো? আপনাদেরকে বোঝাতে আমি ব্যর্থ হয়ে যাই, আর আপনাদের জন্য কি করব? কে বলছিল আমাকে ইউটিউবে আসতে, আমি জানি না। কিন্তু আপনাদের ভালোবাসা দিতে আসে এখন আমি নিজেই পাগল হয়ে গেছি। যাই হোক, সেদিকের মূল আলোচনা, পাগল তো হতেই হবে যেহেতু আপনাদের জন্য সেটা। ধন্যবাদ। এখন এই ঔষধটি কিভাবে তৈরি করবেন সেই নিয়মটি বলে দিচ্ছি, এক এক করে কিন্তু বিষয়গুলি লিখে রাখবেন। কোথাও যদি একটু ভুল হলে কিন্তু আপনি এই ঔষধ সঠিক নিয়মে তৈরি করতে পারবেন না। আর সঠিক নিয়মে যদি আপনি ঔষধ তৈরি করতেই না পারেন, আপনার কিন্তু উপকারও আসবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, কবিরাজি ঔষধ উপকারেও যদি নাও আসে, আপনার ক্ষতি কোনোদিন করবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। আজকে যে ঔষধটি আপনি তৈরি করবেন, কি দিয়ে তৈরি করবেন ঔষধটি তৈরি করতে সর্বপ্রথম যেটা দরকার, সর্বপ্রথম দরকার একটি ঝুনা নারিকেল। ঠিক আছে, একটি ঝুনা নারকেল, আপনি যে কোনো ভাবে একটি গাছ পাকা নারকেল যেগুলো হয় সেরকম ভালো একটি ঝুনা নারকেল আপনি সংগ্রহ করবেন। ঠিক আছে, এই নারকেলটা সংগ্রহ করার পরে সেটাকে আপনি ছুলে নেবেন। ছুলে নিয়ে ওই যে একটা মাঝখানে একটু ছিদ্র করার একটা পয়েন্ট থাকে, সেখানে আপনি ছিদ্র করে নেবেন। ছিদ্র করার পরে ওটার ভিতরে যে জলটা থাকে, জলটাকে আপনি বের করে নেবেন। তো এই জলটা বের করা হয়ে গেল, এরপর আপনি আধা ছটাক সন্ধব লবণ, এর সাথে আপনি নেবেন কালো জৈন। যতটুকু সন্ধব লবণ নিয়েছেন আধা ছটাক, সেই পরিমাণ মতন কালো জৈন, মনে করে রাখবেন কালো জৈন হতে হবে কিন্তু। যখন দুইটা জিনিস এটার ভিতরে দিয়ে দিবেন, এরপরে আপনি কি করবেন, ওই যে নারিকেলের ছিদ্রটা করেছেন সেটা কাদা মাটি, নরম কাদা মাটি দিয়ে ছিদ্রটা বন্ধ করবেন। বন্ধ করার পরে সেই নারকেলটাকে কাদা মাটি দিয়ে সুন্দর করে আপনি মেখে নেবেন। সুন্দর করে নারকেলটা উপরে কাদা মাটি দিয়ে সুন্দর করে একটু মাখবেন। মাটি দিয়ে মাখার পরে এরপর আপনি কি করবেন, সেই নারকেলটা বেশি করে কাদা মাটি দিয়ে মাখবেন। মাখার পরে সেটাকে কিন্তু আগুনে দিতে হবে, সেই হিসেব করে কাদা মাটি দিয়ে মাখতে হবে। আমি হালকা একটু মাটি দিয়ে একটু মশা দিয়ে দিলেন সেটা কিন্তু হবে না, একটু মোটা করে মাটি দিয়ে মাখতে হবে। কিন্তু এই নারকেলটাকে কাদা মাটি তার উপরে লিপে দিতে হবে। এরপরে যেটা আপনার প্রয়োজন হবে,
ঘইটা অনেকেই চেনেন ঘুটে, অনেকেই চেনেন একই নাম ঘইটা বা ঘুটে, একটাই জিনিস। এই ঘুটে বা ঘইটা দিয়ে আপনার আগুন জ্বালাতে হবে, ঠিক আছে? এই ঘুটে অথবা ঘইটে দিয়ে আগুন জ্বালিয়ে সেই ঘুটে বা ঘইটার আগুনে এই নারকেলটাকে বসিয়ে দিবেন। এই বসিয়ে দেওয়ার পরে এই নারকেলটা ঘুটে বা এই ঘইটার আগুনে পুড়ে সেটা খুব সুন্দর করে পুড়ে একবার কিন্তু ভস্ম হবে, তো ভস্ম হবে, কিন্তু নাড়াচাড়া করবেন না, যেখানে বসিয়ে দেবেন সেটা কিন্তু পুড়তেই থাকবে, ঠিক আছে? তো যখন সেটা ওখানে বসিয়ে পুড়ে ভস্ম হবে, এরপরে আগুন যখন নিভে যাবে সেই পরে ওই ভস্মটা ওইখান থেকে, ওই নারকেলটা ওখান থেকে তুলে নিয়ে আসবেন। যে নারকেলের যে পোড়া ভস্মটা হবে সেই পোড়া ভস্মটা ওটার সাথে তুলে নিয়ে আসবেন। নিয়ে এনে আপনি ওই যে নারকেলটা সেটাকে আপনি সুন্দর করে ওই ভস্মটাকে পাউডার করবেন, ওই ভস্মটা পাউডার করবেন, ঠিক আছে? পাউডার করে সেই পাউডারটি 2 আনা 2 আনা মাত্রা সকালে বাসি পেটে, রাত্রে খাবারের পরে ঘুমানোর আগে, এই 2 বেলা 2 আনা পরিমাণ আপনারা খাবেন। চ্যালেঞ্জ করে বললাম আপনাকে আমি, আপনার যত বড় গ্যাস্ট্রিক থাক, গ্যাস্ট্রিক আলসার থাক, অম্বল থাক, ইত্যাদি ইত্যাদি এই সমস্যাগুলো থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন এই পাওয়ারফুল ঔষধটা যদি আপনার ঘরে বসে তৈরি করে আপনি খেতে পারেন। করে দেখুন, গোপন কথা কেউ বলে না, আমি বলে দেই। আপনাদের ভালোবাসার জন্য আমি এসেছি, আপনারা ভালোবাসা দিতেছেন, আমি সব আপনাদের আমার কাছে যা আছে তুলে দিতেছি। আশা করি বুঝতে পেরেছেন। ওষুধ তৈরি করুন, খাবেন, উপকার পাবেন। এরপর থেকে কিন্তু আপনারা ডাক্তারের কাছ থেকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনে খেতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করবো। নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।